কারণ আমার আল্লাহ বলেছে বান্দারে নারীদেরকে পায়ের মাটি দিয়ে সৃষ্টি করি নাই, নারীদেরকে হাতের মাটি দিয়ে সৃষ্টি করি নাই, নারীদেরকে মাথার মাটি দিয়ে সৃষ্টি করি না। কারণ আমি আল্লাহ জানি আমি যদি নারীকে পায়ের মাটি দিয়ে তৈরি করতাম নারীরা পুরুষের পায়ের তলায় থাকতো, আমি যদি নারীকে হাতের মাটি দিয়ে তৈরি করতাম নারীরা পুরুষের হাতের মুষ্টের মধ্যে থাকতো, আমি যদি নারীকে পুরুষের মাথার মাটি দিয়ে তৈরি করতাম নারীরা পুরুষের মাথার উপরে উঠে নাচতো। কিন্তু আমি আল্লাহ পায়ের মাটি দিয়ে তৈরি করি নাই, হাতের মাটি দিয়ে তৈরি করি নাই, মাথার মাটি দিয়ে তৈরি করি নাই, আমি পুরুষের বুকস্থলের বাম পাজরের মাটি দিয়ে নারীকে তৈরি করেছি। এই জন্য নারীর স্থান পায়ের তলে নয়, হাতের মুষ্টিতে নয়, মাথার উপরে নয়। আল্লাহ বলে প্রত্যেকটা স্বামীর কাছে প্রত্যেকটা স্ত্রীর জায়গা হলো বুকস্থলে, হৃদয় মাঝে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারীরা গোলাম নয়, এ নারীদের যদি গোলাম মনে করেন তাহলে এটা হলো শরীয়ত বিরোধী কথা। জোরে বলেন নাউজুবিল্লাহ। হে বেরাদার, এই নারীদের সম্মান আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়ায় দিয়েছে। অতএব নারীদের সম্মান দিয়ে কথা বলবেন। দেখবেন আপনি নারীর যদি প্রশংসা করেন ওই নারী কিন্তু খুশি হয়ে যাবে। স্ত্রীর প্রশংসা করেন, এটা আমার নবী বলেছেন। কেমন প্রশংসা করবেন? নারীর পোশাক পরেছে, আপনি বলেন বিবি রে তোমার কাপড়টা সুন্দর লাগছে, স্ত্রীকে বলেন বিবি রে আজকে তোমাকে অতি সুন্দর লাগছে, স্ত্রীকে বলেন বিবি রে আজকে তুমি যে রান্নাটা করেছো রান্নাটা বেশ ভালো হয়েছে, স্ত্রীকে বলেন আজকে যে তুমি আমার পোশাকটা পরিষ্কার করে দিয়েছো ওই পোশাকটা খুব সুন্দর পরিষ্কার হয়েছে। বিবিদের যদি নাম করেন গো ওই বিবিরা খুশি হয়ে যায়। কারণ এই মায়েরা আমার বোনেরা কোন জগতের টাকা পয়সা ধন দৌলত নিয়ে পাগল নয়, এ মায়েরা শুধুমাত্র স্বামীর ভালোবাসার জন্য পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আজকে গিয়েই বাড়িতে কিন্তু টেরাই করিয়েন না। এখন যদি মনে করেন মৌলবি বলল স্ত্রীর প্রশংসা করতে আজকে বাড়িতে যাব আর প্রশংসা আমি শুরু করে দেব, আজকে টেরাই করিয়েন না, না হলে কপালে কষ্ট আছে। কেমন যে একজন যুবক বুঝলেন জালসা শুনেছে আর মৌলবি বলেছে স্ত্রীর খাবারের প্রশংসা করবে, অমনি বাবা বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে রাত্রে খেতে বসেছে, স্ত্রী খেতে দিয়েছে, এবার যখন খেতে বসেছে বলছে বিবি রে আজকে গোস্ত রান্নাটা খুব সুন্দর হয়েছে। চুপ করে বিবি মুখ কান গাঢ়া করে বসে আছে। এখন যুবক বলছে যে হ্যাঁ রে মৌলবি তো বললো যে স্ত্রীর প্রশংসা করলে স্ত্রী খুশি হয়, তো মনটা ভারী করে বসে আছিস কেন? তো স্ত্রী বলছে মনটা ভারী হবে না, 7 বছর সংসার করছি একদিনও নাম করনি আমার তরকারির, অতএব আজকে যেই পাশের বাড়ির ভাবি সবজিটা দিয়ে গেছে অমনি বলছে যে ভালো লেগেছে। হ্যাঁ আমি তো জানি তোমার অভ্যাস কেমন, তা আগে চেক করবেন যে আসলে সবজিটা কোথা থেকে এসেছে, বাড়ির লোকের রান্না না পাশের বাড়ির কেউ দিয়ে গেছে। এখনই টেরাই করিয়েন না, আস্তে আস্তে অভ্যাস করুন, দেখবেন বিবির ভালোবাসা পাবেন। লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়েছে বলে চোখ দেখাবে না। বাবজি ভাইরা আমার মায়েরা, ওই স্ত্রীর সম্মান আমার আল্লাহ তাবারাক তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। হে মা বোনেরা তোমাদের একটা কথা বলে যায়, শুনে নাও শুনে নাও। কারণ জগতের মধ্যে যতই ইবাদত করো না কেন, জগতের মধ্যে যতই নামাজ পড়ো না কেন, জগতের মধ্যে তুমি যতই হজ করো না কেন, জগতের মধ্যে তুমি যতই দান খায়রাত করো না কেন, স্বামী যদি তোমার প্রতি অখুশি হয় তোমার কোনো ইবাদত কবুল হবে না। এই জন্য স্বামীকে আপনি খিদমত করুন, স্বামীকে আপনি সম্মান করুন, স্বামীকে সম্মান দিয়ে কথা বলুন। কারণ একটা সেকেন্ডের জন্য একটা মিনিটের জন্য স্বামী যদি বেজার হয়ে যায় আল্লাহ তাবারাক তাআলার ফেরেশতা ওই নারীর জন্য বড় দোয়া করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতা মাতার পায়ের তলে হলো পিতা মাতার পায়ের তলে হলো সন্তানের জান্নাত, আর স্বামীর পায়ের তলে হলো স্ত্রীর জান্নাত। এখন যদি পায়ের তলা খুঁজে দেখেন জান্নাত কি পাবেন? পাবেন? আমি বললাম বাবা মায়ের পায়ের তলে জান্নাত, এখন বাড়ি যাইয়া যদি বলেন আব্বা তোমার পাটা দেখি, তুলে দেখলেন জান্নাত পাবেন?
পাবেন। এখন স্ত্রী যদি মনে করে স্বামী গো, মৌলানা বলল স্বামীর পায়ের তলে জান্নাত, পাখানা একবার যদি তুলে দেখে তো জান্নাত পাবে? পাবে না। পায়ের তলে জান্নাত আমার নবী বলেছেন, তার সারমর্ম হলো এটা, স্বামীর খিদমত, স্বামীর সেবা করলে, স্বামীর যদি তুমি যত্ন নাও তবে তুমি জান্নাত পাবে। এই জন্য বলেছে স্বামীর পায়ের তলে জান্নাত। মা বাবার খিদমত, মা বাবাকে দেখাশোনা, মা বাবার ইজ্জত সম্মান তুমি যদি করো তবেই তুমি জান্নাত পাবে। এই জন্য আমার নবী বলেছেন পিতা মাতার পদতলে হলো সন্তানদের জান্নাত, আর স্বামীর পায়ের তলে হলো স্ত্রীর জান্নাত। একজন মহিলা যখন শুনেছে যে স্বামীর পায়ের তলে জান্নাত, জালসা বাদ দিয়ে বাড়ি চলে গেছে। যাওয়ার পরে বুঝলেন পায়ের তল খুঁড়তে আরম্ভ করেছে। স্বামী বলছে হারে, নামও নদাইপুরে জালসা হয়েছে আর তুই এসে পায়ের তল খুঁড়ছিস, কারণটা কি? বলছে তুমি বেশি বকিও না, চুপ করে শুয়ে থাকো, না হলে খবর আছে। এখন স্বামী চিন্তা করছে যে হারে, এখন বেশি কিছু যদি বলতে যাই তো অসুবিধা আছে। কেন? কারণ হইল লক্ষ্মী ভান্ডারেও তুই মালিক, স্বাস্থ্য সাথীতেও তুই মালিক, রেশন কার্ডেও তুই মালিক। আর আজকে এই ভারতের যে রাজ্য সরকার আছে সেও একজন নারী, ও হচ্ছে আজকে এই পশ্চিমবঙ্গ চালাচ্ছে। অতএব তোদের যখন সবকিছু, তো আমি আর কি বলতে যাব, তোর যা মন যায় তাই কর। এবার বুঝলেন হাফ মাজা পর্যন্ত খুঁড়ে লিয়া চুপ করে বসে আছে, মানে এলে গেছে। স্বামী বলছে রহিমের মা বল না, কেন খুঁড়ছিস আমার পায়ের তলটা? রহিমের মা বলছে যে আর বলিয়েন না, মৌলভী সাহেব বলল যে স্বামীর পায়ের তলে জান্নাত, তাই আমি খুঁড়ে দেখছি যে আজ জান্নাত যতক্ষণ না দেখবো অতক্ষণ পর্যন্ত আমি এই খুঁড়া বন্ধ করব না। এখন স্বামী বলছে যে শোন, খুঁড়ে কি আর জান্নাত পাবি? আমার পা খান, আমার হাত খান একটু টিপে দে তো জান্নাত পাবি। বিবি বলছে ওইরকম জান্নাতের দরকার নাই, ওইরকম জান্নাত নিবে না, খুঁড়ে কষ্ট করে নিবে, কিন্তু স্বামীর সেবা করে নিবে না। হে মা বোনেরা শুনে না, স্বামী সারাদিন কাজকর্ম করে যদি বিছানায় শুয়ে যায়, যদি নিদ্রা ভাবে, যদি আপনার একটু নাক ডেকে ঘুমায়, যদি একটু আপনার গভীর ভাবে আপনার ঘুমায়, ওই স্বামীর মাথাটা যদি একটু টিপে দেয়, আমার আল্লাহ তাবারক তাআলা বলে ওই বিবির জন্য আমি আল্লাহ জান্নাত প্রযোজ্য করে দিই। ও মা বোনেরা, আজকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জগতের মধ্যে কারো দোয়া আমি কবুল করব কি করব না সেটা আমি আল্লাহ জানি, কিন্তু কোন দুঃখিনী নারী আপনার ছিঁড়া আঁচলখানা তুলিয়া যদি আমি আল্লাহ আমার দরবারে দোয়া করে দেয়, আমি আল্লাহ ওই মায়ের দোয়াকে দ্রুত কবুল করে নি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা যে আমার ভাইরা, আজকে এই স্বামীর পায়ের তলে তোমার জান্নাত। অতএব স্বামীকে দুঃখ কষ্ট ব্যথা বেদনা দিবে না, আর স্বামীকে যদি ব্যথা বেদনা দুঃখ কষ্ট যন্ত্রণা যদি দিয়ে দাও, কিয়ামতের দিন তুমি জবাব দিতে পারবে না। এখন তো অনেক যুবকরা বলে যে হুজুর বিয়ে করলাম 5 বছর হলো, তো বিবির মুখে কোনোদিন ভালো কথা শুনলাম না। বলে হারে কেন বিবির মুখে ভালো কথা শুনতে পাস না কেন? বলে হুজুর আর বলিয়েন না, কে জানে কেন হয়, কেন যে ওর মুখের আমি ভালো ভাষা পাই না, সে আল্লাহ মালিক জানে আর উই জানে। আচ্ছা বলেন, এখনকার যুবকরা শুধুমাত্র মুখেই বলে যে আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10 11 12, কিন্তু অরিজিনাল অন্তরের মহব্বত বিবির প্রতি এখন 100-র মধ্যে 98টাই নাই। এই জন্য বিবিদেরও মহব্বত স্বামীর প্রতি নাই। এখন যদি বিবি ফোন করে স্বামীকে, যে অফিস আদালতে বা হয়তো বিদেশে বাইরে চলে গেছে, স্ত্রী ফোন করছে, হ্যালো কেমন আছো গো? তো বলছে কাজের সময় ফোন করিস কেন? এখন কাজ করছি জানিস না, ফোন রাখ, রাতের বেলায় করবি, না হলে পরে ফোন করবি। আর যখন গার্লফ্রেন্ড ফোন করে, পরনারী ফোন করে, পরের স্ত্রী ফোন করে, তখন হাজারো কাজের মধ্যে থাকলে ফোনটাকে কানের মধ্যে ধরে লিয়া, হ্যাঁ জানু বলো কাজ করছো নাকি? বলে না না কাজ না, তো সামান্য কাজ, সকাল থেকে বিকাল পর্যন্ত কথা বলছে। পরনারী আর নিজের স্ত্রী কথা বললে ওর গায়ে আগুন ধরে যায়। আচ্ছা বলেন ওই স্ত্রীর ভালোবাসা পেবে? জি। অতএব নারীকে ভালো হলে হবে না, স্বামীকেও ভালো হইতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, কেমন নারী হলে আর কেমন আপনার পুরুষ হলে, কেমন স্বামী হলে, কেমন স্ত্রী হলে জগতের মধ্যে আমার আল্লাহ তাবারক তাআলা আপনার সংসারে রহমত বর্ষিত করবে, আপনার সংসারে বরকত দিবে। একটু শুনেলেন জানালেন আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন কাজ যুক্ত হইলেন, আমার নবীজি
ছাগল চড়াইতে গেলে এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চিন্তা করে, আল্লাহ গো, একজন 18 বছরের যুবক যার নুরানিময় চেহারা ছাগল বকরি চড়াতে গেছে, কি অবস্থায় ছাগল চড়ায় আমি একটু দেখতে চাই। খাদিজা ছাদের উপরে গেলেন, ছাদের উপরে যাওয়ার পরে আমার নবীজিকে লক্ষ্যপাত করে দেখে যে ছাগলগুলো আপন আপন চড়তেছে, আর আমার নবীজি একটা বাবলা গাছের ছায়ায় হাতের উপরে মাথা দিয়ে আরাম করছে। খাদিজা চিন্তা করে, আল্লাহ গো, এতগুলো ছাগল 4টা রাখালে 5টা রাখালে একত্রিত করে রাখতে পারে না, ছাগলগুলোকে ধরতে পারে না, ছাগলগুলোর পেছনে পেছনে ছুটে বেড়ায়, কিন্তু একটা মাত্র রাখা যে হাতের উপরে মাথা দিয়ে আরাম করেছে, ছাগলগুলো ডিস্টার্ব করে না, বিরক্ত করে না। অতএব আল্লাহ এই জগতের সাধারণ সন্তান হতে পারে না, এই সন্তানটা অলৌকিক সন্তান আছে। এবার খাদিজা ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, হঠাৎ করে যেন একটা সাপ আমার দয়ার নবীর মাথার উপরে ফনা তুলে দাঁড়িয়েছে। এবার খাদিজা ডাক দেয়, ওরে সৈন্যরা, আর দেরি করিও না, দেরি করিও না, জলদি করে তোমরা লাঠি বল্লম তীর নিয়ে ছোট। ওই দেখো মোহাম্মদ যে আজকে আমার বাড়িতে কাজে নিযুক্ত হইল, তাকে সাপে দংশন করে নিবে, অতএব জলদি করে যাও আর ওই সাপটাকে তোমরা মেরে আসো। সৈন্যরা ছুটতে ছুটতে আমার নবীর কাছে পৌঁছালেন। এবার নবীর কাছে যাইয়া দেখে ওই জায়গায় সাপও নাই, ভাল্লুকও নাই, বাঘও নাই, কিছুই দেখা যায় না। নবী আমার বললেন, ও সৈন্যরা, আজকে তোমরা লাঠি নিয়ে এই জায়গায় হাজির হয়েছ, তোমাদের মুখটা দেখে মনে হয় তোমরা রাগান্বিত হয়েছ, কারণটা কি, ব্যাপারটা কি বলো? সৈন্যরা বলল, মুহাম্মদ, আজকে তোমার মাথার উপরে নাকি সাপ দেখা গেল, আমাদের বাদশাহিনী, আমাদের রানী, আমাদের যেই মালিক খাদিজা সেই আমাদের পাঠিয়েছে। নবী আমার বললেন, এখানে কি তোমরা সাপ দেখতে পেয়েছো? বলে না। বলে, যখন সাপ দেখতে পাওনি, যাও যাও, তোমরা রাজ দরবারের দিকে ফিরে যাও, তোমরা সাপ দেখতে পাবে না। নবী আমার ছাগলগুলো চড়াইয়া যখন খাদিজার বাড়িতে নিয়ে গেলেন, এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাগল